নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমে বাড়িতে বিভিন্ন ধরনের শরবত আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং নিজেরাও সুস্থ থাকবেন। আজকে আমি বাড়িতে পুদিনা শরবত কিভাবে তৈরি করবেন আজকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে পুদিনা শরবতটা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি দুটো তাজা লেবু গাছ থেকে পেরে নিয়ে এসেছি। তো আমার গাছে লেবু আছে তাই আমি গাছে লেবুটাই নিলাম। আপনারা চাইলে এখানে পাতি লেবুটা নিতে পারবেন। পাতি লেবুটাতে প্রচুর পরিমাণে একটু রস বেশি থাকে। তো মাঝখান থেকে লেবুটাকে এভাবে একটু কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত একদম তাজা লেবু গাছ থেকে পেরে নিয়েছি। প্রথমে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে একদম ফ্রেশ পুদিনা পাতা গাছ থেকে পেরে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। পুদিনা পাতাতে একটু বালু টালু থাকে। তো এবার আমি একটা মিক্সিং জারে পুদিনা পাতাটা দিয়ে দিলাম, আর এখানে আমি ভাজা জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। যদি আপনাদের ঘরে চাট মশলা থাকে তাহলে কিন্তু এখানে 1 চামচ চাট মশলা দিয়ে দেবেন, এতে করে শরবতটা আরও দারুণ লাগবে খেতে। 1/2 চামচ চিনি দিয়েছি, বিট লবণ 1/2 চামচ দিয়ে দিচ্ছি, এমনিতেই সাদা লবণ 1/2 চামচ। তো আপনারা চিনিটা পরে চেক করে নেবেন। অল্প জল দিয়ে এবার আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। একদম ঘরোয়া মশলা দিয়ে একদম শরবতটা তৈরি করছি বন্ধুরা আজকে। তো সবার ঘরে তো আর চাট মশলা থাকে না, তো আমি জিরে দিয়ে করছি, ভাজা জিরে দিয়ে। এতেও কিন্তু একদম পেটের খুবই ভালো উপকার আসে, একদম পুদিনা পাতা আর জিরে। তো এরকমভাবে একদম গরমের মধ্যে এরকম পুদিনা পাতা জিরে শরবতটা খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই উপকার পাবেন। আমি নিজে তৈরি করে খাই, আমি প্রতিদিনই পুদিনা পাতা খেতে অনেক ভালোবাসি। তো আমি নিজেও অনেক উপকার পাই। তো এভাবে একটু ছেঁকে নেবেন। এবার বাটিটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমরা যে লেবুটা কেটেছি তো লেবুর রসটা বের করে নেব। একটা বাটিতে লেবুর রসটাকে এবার বের করে নিচ্ছি। বাচ্চা বড় সবাই কিন্তু এই শরবতটা অবশ্যই বাড়িতে খাবেন এবং আপনারা সুস্থ থাকবেন। এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। মানে বিভিন্ন ধরনের শরবত আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, পুদিনা শরবত, পেঁপের শরবত, বেলের শরবত। তো এইভাবে খেয়ে সুস্থ থাকবেন। আর রসটাকে এবার প্রথমে আমি একটা বাটিতে বের করে নিয়েছি। এবার আমি পুদিনার জুসটাতে একটু মিশিয়ে দিয়েছি। আমি আজকে পুদিনা শরবতে সোডা ব্যবহার করব। তো সোডা আপনারা চাইলে দিতে পারবেন বন্ধুরা, না দিলেও চলবে। সোডা আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সোডা দিলে একটু কারবা কারবা শরবতের মধ্যে আসবে। তো আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। প্রথমে আমি গ্লাসের মধ্যে বরফের টুকরো একটা করে দিয়ে দিচ্ছি। এবার যে পুদিনার জুসটা আমি বের করে নিয়েছি তো জুসটা দিয়ে দিচ্ছি। তো অল্প করে একটু জুস দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো জলও দিয়ে দিতে হবে। এবার আমি কিছু জল দিয়ে দিয়েছি, আর এখানে সোডা দিয়ে দেব। সোডার পরিমাণ কিন্তু বেশি দিতে যাবে না, বেশি দিলে কিন্তু শরবতটা একদম কারবা কারবা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। আর আপনারা অবশ্যই চেক করে নেবেন চিনিটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, লবণটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো তখন দেখবেন শরবতটা একদম পারফেক্ট টেস্টি টেস্টি হবে। তো এবার আমি পুদিনা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পুদিনার জুসটা খেতে পারবেন। অসম্ভব মজার এই পুদিনার শরবতটা, খুব দারুণ লাগে খেতে বন্ধুরা। আমি তো পুদিনা পাতার মানে খেতে এত ভালোবাসি। তো খেয়ে উপকারও পাই, পেটের গ্যাস ট্যাস অনেকটাই কম থাকে। এক গ্লাস শরবত এইভাবে অবশ্যই এই গরমের মধ্যে খাবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই বাড়িতে শরবতটা করে খাবেন এবং সুস্থ থাকবেন। লেবু পুদিনার শরবতটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।